বিরতির পর স্বাগত। এবার বিবিসি ইন্ডিয়াকে প্রায় 3.5 কোটি টাকার জরিমানা করলো ইডি। জানা গেছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অর্থাৎ এফডিআই সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগেই এই মুহূর্তে কিন্তু দেখা গেল যে বিবিসি ইন্ডিয়াকে 3.5 কোটি টাকার জরিমানা করলো ইডি। সংস্থার 3 ডিরেক্টর 1.14 কোটি টাকার জরিমানা করা হয়েছে ডিরেক্টরকে। বিদেশি মুদ্রা লগ্নি সংক্রান্ত নীতি অমান্য করার খেসারত কিন্তু এবার দিতে হচ্ছে সংস্থাকে। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সংক্রান্ত যে নিয়ম রয়েছে সেই নিয়ম লঙ্ঘনের জন্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে 3.44 কোটি টাকা প্রায় জরিমানা করেছে ইডি। ঠিক কি জানতে পারছো? গোটা ভারতবর্ষে যে সমস্ত ব্যবসায়ী সংস্থা বা সংগঠন অনিয়ম বেনিয়মের মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু সাঁড়াশি অভিযান জারি রেখেছে ইডি। যে ব্যাপারটা তুমি বললে বিসিসির ব্যাপারটা, সেটা হচ্ছে 2023 সালের এপ্রিল মাস থেকে বিসিসির বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠে বিদেশি মুদ্রা লগ্নি সংক্রান্ত নীতি অমান্য করেছে সংস্থাটি। 2019 সালে জারি করা নিয়ম অনুযায়ী কোন ডিজিটাল মিডিয়া সংস্থা সর্বোচ্চ 26% বিদেশি বিনিয়োগ করতে পারেনি। তবে সেই নিয়ম অমান্য করে বিবিসি ইন্ডিয়া নিজেদের সংস্থায় 100% বিদেশি বিনিয়োগ জারি রেখেছিল, যা সম্পূর্ণভাবে বেআইনি। এর প্রেক্ষিতে এবার আন্তর্জাতিক এই সংস্থার ভারতীয় শাখার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইডি। শুক্রবার ইডির তরফে জানানো হয়েছে, বিদেশি লগ্নি সংক্রান্ত নীতি অমান্য করার অপরাধে বিবিসি ইন্ডিয়াকে 3,44,48,850 টাকা জরিমানা করা হয়েছে। আর জরিমানার পরিমাণটা হচ্ছে, আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 3,44,48,850 টাকা। একই সঙ্গে 15 অক্টোবর থেকে 2021 পর থেকে কেন্দ্রের নির্দেশ অমান্য করার অপরাধে প্রতিদিন, যে কথাটা বলার আবার চেষ্টা রিপিট করছি, সেটা হচ্ছে প্রতিদিন 5,000 টাকা করে অতিরিক্ত জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, এই সংস্থার 3 জন যে ডিরেক্টর রয়েছেন, জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দুশেখর সিনহা এবং পল মাইকেল গিবন্সকে ব্যক্তিগতভাবে 1,14,82,950 টাকা জরিমানা করা হয়েছে। তবে ভারতের মাটিতে বিবিসির বিতর্ক কিন্তু নতুন কিছু নয়। 2023 সালে বিবিসি তথ্যচিত্র ইন্ডিয়া মোদি কোশ্চেন গোটা দেশে আলোড়ন ফেলে, যেখানে গোদারা কাণ্ডে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিবিসি ইন্ডিয়ার পক্ষ থেকে। এরপরে বিবিসি ইন্ডিয়ার দিল্লি ও মুম্বাইয়ের অফিসে হানা দিয়েছিল আয়কর বিভাগ। প্রায় 7 ঘন্টা তল্লাশি চালানো সংস্থার অফিসে চালিয়েছিল। অভিযোগ ছিল প্রায় 40 কোটি টাকার কর ফাঁকি দিয়েছে এই সংস্থা। আয় হিসেবে দেখানো হয়নি এমন নানা ক্ষেত্রে কর দেয়নি সংস্থা। প্রাপ্ত নথিতে এমনই নানা ধরনের অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছে এই আয়কর বিভাগ। এমনকি এমনও দাবি করা হয়েছে যে বিবিসির কর্মীরাও তদন্তে যথাযথ সহযোগিতা করেনি এবং তদন্তের গতি কমানোর চেষ্টা করছেন। যদিও সংস্থার তরফে জানানো হয় আয়কর বিভাগের সঙ্গে সহযোগিতা করবে এবং তাদের দ্রুত আসা বিষয়টি নিষ্পত্তি হবে। এই বিতর্কের মাঝে এবার বিবিসি ইন্ডিয়াকে জরিমানা করলো আয়কর বিভাগ। তো অঙ্কিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ বিদেশি মুদ্রা লগ্নি সংক্রান্ত নীতি অমান্য করার এবার খেসারত কিন্তু দিতে হচ্ছে সংস্থাকে। বিবিসি ইন্ডিয়ার দিকে কিন্তু নজর ছিল বহুদিন আগে থেকে ইডির। এবার দেখা গেল যে বেআইনি বা এই যে দুর্নীতি, এই দুর্নীতির মধ্যেই কিন্তু প্রচুর টাকা এবার দিতে হবে, খেসারত দিতে হবে বিবিসিকে, এবং এই সংক্রান্ত খবর কিন্তু এবার ছড়িয়ে পড়েছে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।